সবাইকে জয় যিশু। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রভুর দয়া আপনারা সবাই ভালোই আছেন। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে যে প্রভুর কাছেই আছে সব সমস্যার সমাধান। মানুষ্যপুত্র প্রভু যিশুকে এই পৃথিবীর বুকে পাঠানোর উদ্দেশ্য এই, যেন এই জগতের মানুষ প্রভু যিশুর মাধ্যমে পরিত্রাণ প্রাপ্ত হয় এবং অনন্ত জীবন লাভ করে। আবার প্রভু কহেন, আমি এই পৃথিবীতে এসেছি পাপীদের জন্য এবং যারা রোগগ্রস্ত রোগে ভুগে মরছে তাদেরকে সুস্থ সবল চাঙ্গাই করার জন্য, কিন্তু ধার্মিক ব্যক্তিদের জন্য নয়। যারা অধর্মের পথে চলে তাদেরকে ধর্মপথে নিয়ে আসার উদ্দেশ্যই হলো আমার মূল কাজ। তাই পিতা পরমেশ্বর মানুষ্যপুত্র প্রভু যিশুকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছিল যেন প্রভু যিশুকে সবাই জানতে পারে। তাই প্রভু কহেন, সব সমস্যার সমাধান আমার কাছেই আছে। তোমরা শুধু আমাকে প্রভু প্রভু বলে ডাকো এবং আমাকে বিশ্বাস করো, আমার উপরে নির্ভরশীল হও, দেখো আমি তোমাদের জন্য কি করি। তাই প্রভু কহেন, মানুষের জীবনে অনেক কিছু সে চাওয়া পাওয়া থাকে। সে দুঃখ কষ্ট অভাবের মধ্য দিয়ে সে বড় হচ্ছে। তাই তার জীবনে ভালো একটা চাকরি, ব্যবসা বাণিজ্য বা চাষাবাদ করে বা একটা বাড়ি করার স্বপ্ন থাকে। সে দিন দুঃখী, তবু তার মনের মধ্যে কিন্তু আশা থাকে। তাই প্রভুর উপরে কোনো মানুষ যদি ভরসা করে ধর্মপথে চলে, ঈশ্বরের সরলতার পথে গমন করে এবং প্রভুর বাক্য বচন যদি মেনে চলে, তাহলে তার উদ্দেশ্য আদর্শ একদিন সফলতা হবেই হবে। সে ব্যক্তি যেই হোক, সে যতই গরিব হোক, যতই হতদরিদ্র হোক না কেন, মনের আশা আকাঙ্ক্ষা বাস্তবে একদিন রূপায়িত করবেই করবে। প্রভুই পারে সব সমস্যার সমাধান করতে। তাই পিতা পরমেশ্বর প্রভু যিশুকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছিল। তাই প্রভু কহেন, তোমরা কেন আমাকে হে প্রভু বলে ডাকছো? যদি তোমরা আমার কাছে আসতে চাও, আসতে পারো, কিন্তু তোমাকে তোমার মতো করে চললে হবে না। আমার কাছে আসতে গেলে আমার মতো করে তোমাকে চলতে হবে, তাহলেই হবে। কারণ প্রভু কহেন, ঈশ্বরের আজ্ঞাবিধি শাসন যে মেনে চলে সেই একমাত্র মানে সঠিক পথে চলে, ধর্মপথে চলে এবং ধার্মিকতার পথ অবলম্বন করে। তাই প্রভু কহেন, তোমরা সবসময় ঈশ্বরের বাক্য মেনে চলো এবং পাড়া প্রতিবাসীকে আপনজন মনে করো এবং ঈশ্বরের যে প্রীতির পাত্র নয়নের মণি হও। তোমাকে যে জন্ম দিয়ে পিতা পরমেশ্বর পাঠিয়েছিল সেই সৃষ্টিকর্তাকে মন প্রাণ অন্তর হৃদয় দিয়ে ভালোবাসো। তাহলেই দেখবে আজ না কাল একদিন তোমার দুঃখ কষ্ট অভাব দারিদ্রতা সব কিছু তোমার দূর হয়ে যাবে। একদিন মনের আশা আকাঙ্ক্ষা, তোমার যে চাওয়া পাওয়া সমস্ত কিছু বাস্তবে রূপায়িত করতে সাহায্য করবে। তা তুমি সব সময় একে অপরের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দাও। কখনো নিজেকে স্বার্থপরের মতো তুমি ভেবো না, নিঃস্বার্থপর হও এবং আপনজন পাড়া প্রতিবেশী যারা গরিব মানুষ, কিছু না কিছু দিলে, হয়তো সাহায্য করলে সে পরিত্রাণ পাবে, উদ্ধার পাবে, রক্ষা পাবে, তাকে কিছু না কিছু তুমি সাহায্য করো, সাহায্যের হাত বাড়িয়ে দাও। তাহলে দেখবে পিতা পরমেশ্বর স্বর্গ থেকে দৃষ্টিপাত করবে, তোমায় মঙ্গলময় আশীর্বাদ করবে, তোমার ভাণ্ডারে অফুরন্ত সঞ্চয় থাকবে এবং বৃদ্ধি পেতে পেতে একদিন তুমি অনেক বড় হবে। তখন দেখবে আশেপাশের লোকজন সবাই ভাববে যে এ তো আগে হতদরিদ্র গরিব ছিল, কিভাবে এত কিছু হলো। যে ঈশ্বরের দৃষ্টিপাত আশীর্বাদ তোমার মস্তকে আছে, সেটা কিন্তু অনেকেই উপলব্ধি করতে পারবে। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই, যে প্রভুর কাছেই আছে সব সমস্যার সমাধান। সমস্যা থাকলে সমাধান আছে, আর সব সমস্যার সমাধান প্রভু যিশুর কাছেই আছে। তোমরা শুধু বিশ্বাস করো, ধরে থাকো এবং তোমরা অধর্মের পথ থেকে ধর্মপথে চলো। আর তোমরা এই জগতের মানুষের সংস্পর্শে যেও না, কারণ এই জগতের মানুষ ফাঁদস্বরূপ। তারা ফাঁদে ফেলতে চায়, ক্ষতি চায়, অমঙ্গল চায়। তোমরা শুধু প্রভুকে বিশ্বাস করো এবং প্রভুর বাক্য বচন যেন অক্ষর অক্ষরে পালন করে তোমরা মেনে চলো।
তাহলেই তোমাদের জীবনে অভাব অনটন দুঃখ কষ্ট রোগ ব্যাধি কখনোই তোমাদের থাকবে না, তোমরা পরিত্রাণ পাবে এবং উদ্ধার প্রাপ্ত হবে। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে আরো ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। আর প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা সদা সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন, এইটাই মঙ্গল কামনা করি। আপনাদের সমস্ত দুঃখ কষ্ট অভাব থেকে যেন প্রভু আপনাদের পরিত্রাণ করে দেয়, আমি প্রভু যিশুর নামে প্রার্থনা করি। ধন্যবাদ, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। সবাইকে জয় যিশু। আমেন।